হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কি অবস্থা, কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন মিক্স ভিডিও চ্যানেল আর আমার নাম হলো কামিল আহমদ। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের জন্য অসাধারণ সিম্পলের মাধ্যমে একটি নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের এই কাস্টমাইজটি খুবই বেস্ট এবং খুবই ইউনিক কিছু আপনারা ভিজিট দেখতে পারবেন। খুবই অসাধারণ আজকের এই কাস্টমাইজটা হতে যাচ্ছে। ফ্রেন্ড, যদি আজকের এই কাস্টমাইজটি আপনি করতে চান তাহলে ভিডিওটি আপনাকে কন্টিনিউ দেখতে হবে, কারণ ফ্রেন্ডস এই ভিডিওতে আমি অসম একটি ভিজিট আজকে আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। ফ্রেন্ড, যদি এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকেন তাহলে রিকোয়েস্ট করতেছি, প্লিজ ফ্রেন্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি ফ্রেন্ড, যখনই এরকম আমরা অসাধারণ নবা কাস্টমাইজ ভিডিও নিয়ে হাজির হব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন ফ্রেন্ডস, কাস্টমাইজটি শুরু করা যাক। ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস, আবারও বলতেছি আমার নাম হলো কামিল আহমদ। দেখেন ফ্রেন্ডস, প্রতিটি ভিডিওতে আমি আপনাদেরকে এই মেসেজটি দিয়ে দেই, যদি এই ধরনের কাস্টমাইজ করতে চান তাহলে আপনার কাছে দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। একটি হলো নোভা লঞ্চার। যদি আপনার কাছে নোভা লঞ্চারটি না থাকে তাহলে উপরের আই বাটনে দেখেন একটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা নোভা লঞ্চার সম্পর্কে এভরিথিং বুঝতে পারবেন। তারপরে আরও একটি অ্যাপ্লিকেশন রয়েছে পেইড ভার্সনের KWGT। এটি একটি পেইড ভার্সনের অ্যাপ্লিকেশন, যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করতে চান তাও দেখেন উপরের আই বাটনে আরেকটি লিঙ্ক আসতেছে, ওই ভিডিওটি দেখলে আপনারা KWGT প্রো ভার্সনের অ্যাপ্লিকেশনটি ফ্রিতে ইউজ করতে পারবেন লাইফ টাইমের জন্য। যদি দুটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেন তাহলে ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে, নোভা লঞ্চারটি সেটিং করতে হবে। তো দেখেন বন্ধুরা, নোভা লঞ্চারটি সেটিং করার জন্য আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। যখনই আপনি ফার্স্ট টাইম নোভা লঞ্চারটি ওপেন করবেন, এটার হোম স্ক্রিন থেকে এইরকমই আপনারা দেখতে পারবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে একটি টিকমার্ক অপশন দেখতেছেন, এখানে ট্যাপ করে দেবেন। সাথে সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর হোম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন, তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন দিয়ে রিমুভ করে দিতে হবে, যেভাবে আমি রিমুভ করে দিতেছি। রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন আপনারা, সিলেক্ট ডিফল্ট লঞ্চার। আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে ফ্রেন্ডস দেখেন এখানে ট্যাপ করে দেবেন। তারপরে নোভা লঞ্চারটিকে ডিফল্ট সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আবারও আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, ভিডিওর ডিসক্রিপশনে একটি জিপ ফাইল রয়েছে, সেই জিপ ফাইলটি আপনাকে ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো আমি জিপ ফাইলটি অলরেডি ডাউনলোড করে রেখেছি, কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখাতে যাচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। দেখেন বন্ধুরা, প্রতিটি ভিডিওতে আপনারা দেখেছেন আমি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকি, কারণ ফ্রেন্ডস এই অ্যাপ্লিকেশনের মারফতে যে কোনো জিপ ফাইল খুবই সহজভাবে আনজিপ করা যায়। এর জন্য আমি অ্যাপ্লিকেশনটি সব ভিডিওতেই ব্যবহার করে থাকি। তো দেখেন বন্ধুরা, এই অ্যাপ্লিকেশনের লিঙ্কটিও আপনারা ভিডিওর ডিসক্রিপশনে পেয়ে যাবেন। যদি আপনি অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চান তাহলে ওইখান থেকে ফ্রিতে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখেন বন্ধুরা, আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই অ্যাপ্লিকেশনটি ওপেন করব, সাথে সাথে আমাদের ডিভাইসের যতগুলি ফোল্ডার আছে সবগুলি ফোল্ডার এরকম শো করবে। তা আপনি যখনই জিপ ফাইলটি ডাউনলোড করবেন, আপনার জিপ ফাইলটি এই ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এরকমই একটি আপনারা ফাইল দেখতে পারবেন, সেটআপ বলে। এটি একটি জিপ ফাইল। এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন, তারপরে আবারও ট্যাপ করে দিন। ট্যাপ করার সাথে সাথে এখানে একটি অপশন দেখতে পারবেন, এক্সট্রাক্ট হিয়ার। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ উইদাউট স্কিপ দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি ভিডিওর স্ক্রিনে দিয়ে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, নোভা ক্লক সেটআপ বলে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। যখনই ওপেন করবেন বন্ধুরা, আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ উইদাউট স্কিপ দেখেন তাহলে 100% আপনারা ভিডিওর স্ক্রিনে পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। আমি অলরেডি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি, এখানে পেস্ট করে দেব। সাথে সাথে আপনারা দেখতে পারবেন আমাদের জিপ ফাইলটি আনজিপ হয়েছে সাকসেসফুলি, এবং এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে, নোভা ক্লক সেটআপ বলে।
ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য যতগুলো মেটেরিয়ালসের প্রয়োজন ছিল সবগুলি মেটেরিয়ালস আপনারা এই জিপ ফাইলের মধ্যে পেয়ে যাবেন। তো ফার্স্ট অফ অল ফ্রেন্ডস, আপনাকে ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য আপনাকে ওয়ালপেপারে ট্যাপ করে দিতে হবে, তারপরে ওপেনে ট্যাপ করে দিতে হবে, তারপরে এখানে থ্রি ডটে ট্যাপ করুন, তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিন, তারপরে হোম অ্যান্ড লক স্ক্রিনে ট্যাপ করে দিন। বন্ধুরা দেখেন, যেভাবে আপনি সাধারণত ওয়ালপেপার আপনার হোম স্ক্রিনে অ্যাপ্লাই করে থাকেন, সেম টু সেম এইরকমই আপনি আপনার ওয়ালপেপারটি হোম স্ক্রিনে আপনাকে অ্যাপ্লাই করে নিতে হবে। তো দেখেন ফ্রেন্ডস, তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিলাম। যখনই ডানে ট্যাপ করে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আমরা হোম স্ক্রিনে আসবো, আমরা এখানে অসাধারণ একটি ওয়ালপেপার দেখতে পারবো। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। তারপরে এখানে আরও একটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন এরকম রিসেন্ট বলে একটি অপশনে আপনারা চলে আসবেন। এখন বন্ধুরা আপনাদেরকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছেন। এর জন্য এখানে থ্রি লাইনে ট্যাপ করুন, তারপর স্ক্রল করে একটু নিচে চলে আসবেন। যদি আপনি এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিতে পারেন। নাহলে ফ্রেন্ডস, আপনি আপনার মাই ফাইল এই অ্যাপ্লিকেশনটি আপনারা ফোল্ডারটি ওপেন করে নিতে পারেন। তো যেহেতু আমি অ্যাপ্লিকেশনের মারফতে জিপ ফাইলটি আনজিপ করেছি, তো দেখেন আমি অ্যাপ্লিকেশনটি আবারও ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আপনার জিপ ফাইলটি যে ফোল্ডারটির মধ্যে রেখেছেন আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে। আমি যেহেতু ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি ডাউনলোড নামের এই ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল নোভা ক্লক সেটআপ বলে, সেই ফোল্ডারটি আবারও আপনাকে ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর এখানে একটি ফাইলের নাম দেখতে পারবেন নোভা ব্যাকআপ বলে, এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে সাথে এরকম একটি উইন্ডো চলে আসবে। তো আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন সাথে সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এখানে আপনারা দুইটি ব্ল্যাঙ্ক কালারের ভিজিট দেখতে পারবেন। এখন বন্ধুরা আপনাদেরকে যা করতে হবে, উপরের যে ব্ল্যাঙ্ক কালারের ভিজিটটি দেখতেছেন এই ভিজিটটির উপর ট্যাপ করে দেবেন। ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আপনার কাছে যদি KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে সাথে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে। যদি আপনার কাছে অ্যাপ্লিকেশনটি না থাকে তাহলে আমি আবারও রিপিট করতেছি, উপরের আই বাটনের ভিডিওটি দেখুন, দেখলে অ্যাপ্লিকেশন সম্পর্কে আপনি সব কিছু বুঝতে পারবেন। তারপরে ফ্রেন্ডস, আপনাকে এখানে এক্সপোর্টে চলে আসতে হবে। আসার পর আপনার ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য উপরে এখানে ছোট্ট ফোল্ডারটিতে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডারের নেম এখানে আপনারা দেখতে পারবেন। তো যেহেতু আমি আমার জিপ ফাইলটি ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, আমি এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পর আমাদের জিপ ফাইলটি আনজিপ হওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল সেই ফোল্ডারটির নেমটি এখানে দেখতে পারবেন। তো আপনাকে এই নোভা ক্লক সেটআপ ফোল্ডারটি আবারও ওপেন করে দিতে হবে। ওপেন করে দেওয়ার পর এখানে আপনারা দুইটি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটের উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ক্লিকে এটা এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না, সেম প্রসেসিং। আবারও আপনাকে উপরে ফোল্ডারে ট্যাপ করে দিতে হবে। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিন, তারপরে আবারও ভিজিটের উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটির সাথে সাথে এখানে এক্সপোর্ট হয়ে যাবে। তো নেক্সট ভিজিটটিও আমি এখানে এক্সপোর্ট করার জন্য আবার এই ফোল্ডারে ট্যাপ করব। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবো। তারপরে আবার এই ফোল্ডারটি ওপেন করব। তারপরে নেক্সট ভিজিটের উপর ট্যাপ করে দেবো। দেখেন আমাদের দুটি ভিজিট এখানে এক্সপোর্ট হয়ে যাবে। বন্ধুরা, এই ভিজিটগুলো আমি এভাবে কাস্টমাইজ করে দিয়েছি আপনাদের জন্য খুবই ইজি করে। শুধু হালকা একটু রিসাইজ করলে আপনারা অসাধারণ একটি কাস্টমাইজ দেখতে পারবেন। এই ভিজিটগুলি একদম ইউনিক ফ্রেন্ডস, আমি একদম নতুনভাবে এই ভিজিটগুলো আপনাদের জন্য নিয়ে আসছি। তো ফার্স্টের ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য এই যে ক্লক যে ভিজিটটি দেখতেছেন নম্বর 1, এই ভিজিটটির উপর ট্যাপ করে দিন। দেখেন ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই ভিজিটের সাইজটি আমার ডিসপ্লে অনুযায়ী আমি নিতেছি। যদি আপনি আপনার ডিসপ্লে অনুযায়ী নিতে চান তাহলে আপনাকে এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নিতেছি 38। তারপরে ফ্রেন্ডস এখানে ওকেতে ট্যাপ করে দিতেছি। আপনারা এখানে ইমেজিং একটি সাইজ দেখতে পারবেন। যদি এখানে আপনার সাইজগুলো নেওয়া কমপ্লিট হয়ে যায় তাহলে লেফটে একটু সোয়াইপ আপ করুন, তারপরে টাচে চলে আসুন, তারপরে এখানে কাস্টমার ট্যাপ করে দিন, তারপরে আবারও কাস্টমার ট্যাপ করে
একদম নিচে চলে আসবেন, আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন ডিজেবল। তো আপনাদেরকে এখানে ট্যাপ করে দিতে হবে। ট্যাপ করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি ভিজিট দেখতে পারবেন। নেক্সট ভিজিটটি অ্যাপ্লাই করার জন্য আবারও ফ্রেন্ডস আপনাদেরকে এই ভিজিটটির উপর ট্যাপ করে দিতে হবে। যখনই ট্যাপ করবেন আবারও আপনি KWGটির মধ্যে চলে আসবেন। আসার পর আপনাকে এখানে যে আপনি দেখতেছেন একটি মিডিয়া প্লেয়ার নিয়েছি, তো আপনাদেরকে এই প্লেয়ারটির উপর ট্যাপ করে দিতে হবে। আবারও দেখেন এইটা কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো দেখেন বন্ধুরা, এটাকে আমি একটু হালকা রিসাইজ করে নিতেছি, এর জন্য এখানে লেয়ারে চলে যাব। তারপর ফ্রেন্ডস এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি নিয়ে নিতে হবে 31। তারপরে এখানে ওকে ট্যাপ করে দিতে পারেন। তারপরে দেখেন ফ্রেন্ডস, এখানে যে আপনারা মিডিয়া ফাইলগুলো দেখতেছেন, এখানে আপনি আপনার যে কোনো MP3 আপনারা মিক্স প্লার যে কোনো একটি প্লার আপনি এখানে চাইলে অ্যাপ্লাই করতে পারেন। অ্যাপ্লাই করার জন্য আপনাকে যা করতে হবে এখানে চলে আসবেন। আসার পর ফ্রেন্ডস আপনাদেরকে এই গ্রুপটি ওপেন করে দিতে হবে। যখনই এই গ্রুপটি ওপেন করবেন তারপরে এখানে টাচে চলে আসবেন। আসার পর এখানে যে উপরে প্লাস আইকন দেখতেছেন, এখানে প্লাস আইকনে ট্যাপ করুন। দেখেন এখানে নন বলে একটি অপশন চলে আসবে। তো আপনাদেরকে যা করতে হবে এখানে ননে ট্যাপ করতে হবে। তারপরে আবারও ট্যাপ করে এখানে যে আপনারা লঞ্চার অ্যাপস দেখতেছেন এই অপশনটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে অ্যাপস বলে একটি অপশন চলে আসছে। যদি এখানে আপনি কোনো মিডিয়া প্লেয়ার অ্যাপ্লাই করতে চান তাহলে এখানে খালি জায়গায় ট্যাপ করুন। আপনার ডিভাইসে যতগুলো আপনার অ্যাপ্লিকেশন আছে সবগুলো এখানে শো করবে। তো আপনি যে মিডিয়া প্লেয়ারটি এখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সেই মিডিয়া প্লেয়ারটি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখেন ফ্রেন্ডস, এখান থেকে আমি ডেমো হিসাবে যে কোনো একটি মিডিয়া প্লেয়ার সিলেক্ট করে দিতেছি। যেমন দেখেন আমার কাছে মিক্স প্লেয়ারটি রয়েছে, তো দেখেন এখানে আমি মিক্স প্লেয়ারটি অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করে দেওয়ার পর এখানে একবার সেভে ট্যাপ করে দিবেন। সেভে ট্যাপ করে দেওয়ার পর আবারও মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আপনাদেরকে একদম সরি ফ্রেন্ডস, দেখেন আমি বের হয়ে চলে আসছি। তো আপনাদেরকে আবারও দেখেন এই অ্যাপ্লিকেশনটির উপর ট্যাপ করে দিয়ে আপনাদেরকে দেখেন এখন টাচ করার সাথে সাথে আমরা কিন্তু কাস্টম অপশনে চলে আসছি। তো আপনাদেরকে অবশ্যই এখানে যদি আপনি অ্যাপ্লিকেশনটি অ্যাপ্লাই করে দেবেন, দেওয়ার পর একটু লেফটে সোয়াইপ আপ করবেন, তারপরে টাচে চলে যাবেন, তারপরে কাস্টমে চলে যাবেন, তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে এখান থেকেও আপনাকে এটাকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল করে দেওয়ার পর এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলে ব্যাক বাটনে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে ইমেজিং একটি কাস্টমাইজ দেখতে পারবেন। বন্ধুরা, যখনই আপনারা এখানে দেখেন ফিঙ্গারপ্রিন্টে ট্যাপ করবেন আপনার সবগুলো অ্যাপ্লিকেশন আপনারা এখান থেকে দেখতে পারবেন। বন্ধুরা, যদি এই আইকন প্যাকটি আপনারা নিতে চান ফ্রিতে, এটি একটি পেইড ভার্সনের আইকন প্যাক, তাহলে ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি রয়েছে। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন তাহলে ফ্রেন্ডস আপনারা এই আইকন প্যাকটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই কাস্টমাইজটি এতটুকু পর্যন্ত ছিল। যদি এই কাস্টমাইজটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করতেছি প্লিজ ফ্রেন্ডস আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন এবং মিক্স ভিডিও চ্যানেলের সাথে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।